সালাম আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। আজকে আমি এমন একটা লোকের নিয়ে কথা বলবো যে নাকি একসময় বাংলাদেশের জনগণ রুফর। জনগণ বললে বলবো, একসময় বাংলা রাজনীতি তো করছে উনি, একসময় বাংলাদেশের মানুষের উপর এভাবে পিস্তল টান দিচ্ছিল আমাদের মির্জা ফখরুল সাহেব। উনি গত 2 দিন আগে একটা বক্তব্য দিছিল যে বাংলাদেশ থেকে জামাতকে কিভাবে নির্মূল করা যায়, শেষ করা যায়। ঠিক আছে, আমি শুধু একটা কথাই বলবো, আমাদের মির্জা ফখরুল সাহেব আমার মনে হয় শেষ বয়সে ওনার মাথার মধ্যে সমস্যা হয়েছে, ওনার মাথার মধ্যে আর্থিং বাড়ি বেড়েছে। তো আমার মনে হয় যেটা আর কি, আর উনি ডেট ওভার খাইছে লাস্ট বয়সে আইসে। ঠিক আছে, কারণ ওনার আব্বা ছিল তারেক, আরে আমাদের মাননীয় বুবুজান আম্মা ছিল, আব্বা বলে বলবো তারেক রহমান জাম, আরে শেখ হাসিনা জামা নাই কোনো সময় দেখিল। ঠিক আছে, সো ওনার মা ছিল আমাদের কেডা বুবুজান। ঠিক আছে, আমাদের বুবুজান গত 17 বছর ওনারে এমন ভাবে করছে কিতা করছে এটা বুঝি না। ঠিক আছে, তো কিতা করছে, কন্ডম ছাড়া করছে। তো এমন ভাবে করছে, আমার মনে উনি ক্ষমতা পাওয়ার পর একবারে পাগল হয়ে গেছে না। ওনার আম্মা আমাদের বুবুজান, উনি গত 17 বছর ধরে জামাতারা শেষ করতে পারলো না, অথচ আমাদের বিএনপি মির্জা ফখরুল সাহেব 2 দিন এসে ক্ষমতা বসে ওহনে দেয় উন্মারে জামাতারা শেষ করতে হারিয়ে গেছে। কষ্ট করে অতীত টান দিলে আছে না, ভয় পাইবেন। জামাতের শেষ করে তো সহজ না। আমি পার্সোনালি একটা কথা বলি, আমি বিএনপি মাগার আমার পছন্দ জামাত। কেন? কারণ আপনারা চোর, আপনারা চাঁদাবাজ, আপনারা বাংলাদেশের মানুষের মারি চুরি চাঁদা পয়সা নিয়ে যান। কথা বুঝছেন? চাঁদা না দিলে ঘর বাড়ি ভেঙে নেন বলে মানুষের বহুত প্রমাণ আছে। প্রমাণ টোকাইল না কেউ আমার কাছে চাইছে, বহুত প্রমাণ আছে। ইজ্জত খাইলে আমি ডাইরেক্ট প্রমাণ দি কথা বুঝছেন? তো আমাদের মির্জা ফখরুল সাহেবের কাম এগুলো, কিভাবে মানুষকে নির্মূল করা যায়, শেষ করা যায়, ওনার কাম এগুলো। উনি যদি জামাতারে মারতে যায়, তাহলে বাংলাদেশের মধ্যে আমি মনে করি 22 কোটি মানুষের মধ্যে, উদাহরণ দিয়ে বলতেছি, 22 কোটি মানুষের মধ্যে ধরেন ভোটার আছে 10 কোটি। কথা বুঝছেন? 10 কোটি ভোটার তো আমি ধরেন 7 কোটি ভোটার আমি মেরে নিতে হবো, বাকি 3 কোটি ভোটার উনি রাখতে হইব। কারণ বাকি 3 কোটি হয়তো বিএনপি চাঁদার দল, যারা মানছে তা চাঁদাবাজি করে। আর বাকি যেগুলো আছে সব দিয়ে জামাত করে। টোয়াই দেখেন সুন্দর হাইবেছে, মানে একবারে খাতা কলমে পাই যাবেন যেটা জামাত করি না। বাট 7 কোটি মানুষের না মারবে, আমরা হেড়া তো বড় হয়েছে না হয়েছে কন না, আমরা দেই অন পুলিশও মারতে হইতো নাকি। ঠিক আছে, পুলিশ ওপেন কেউ মারতে যেত না, কারণ এই পুলিশও যেত না কি ওরে মারে। আল্লাহ না করে তারেক রহমানের ক্ষমতা বেশি দিন টিকবো মনে হয় না। আমাদের তারেক রহমানরা তো সেনাবাহিনী না ইয়ে দিতেছে, প্রোটেকশন দিতেছে। আমি আসলে না প্রায় সময় বাকি যেতেছি বাংলাদেশের সেনাবাহিনীর দেখি না। আমার মনে হয় কি জানেন, ওনারা অতিরিক্ত ভয় পায়, ওনারা আল্লাহরে ভয় পায় না, ওনারা ভারতের ভয় পায়। ঠিক আছে, এমনি আল্লাহ কোরআন শরীফে বলে দিছে, আমাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলে দিছে যে শেষ জমানায়, ঠিক আছে, গাজাইতুল হিন্দ একটা যুদ্ধ হবে ইন্ডিয়ার সাথে। হয়তো এই যুদ্ধটা বাংলাদেশের আর্মিরা না করতে পারে, মাগার বাংলাদেশের সাধারণ মানুষটা ঠিকই করবো। কিন্তু আসলে আর্মিরা ওই কালা মোর মধ্যে ললিপপ দিয়ে বই থাকবে, তার কাম এটাই। তারা ক্রমানোটা তারা মহল এলেছে, আমরা দেখতেছি তারা কিভাবে তারা ক্রমানোর প্রোডাকশন দিতে আছে। কথা বুঝেন না? সো কিছু বলার মতন না। হ্যাঁ, আরেকটা কথা, বর্তমানে বিএনপি যেসব মানুষের ক্ষতি করতেছেন, যেসব মানুষের যে হারে ক্ষতি করতেছেন, ক্ষমতা 5 বছর আছে, বলা যায় না 5 বছর থাকবেন। ঠিক আছে, 5 বছর পরে বাংলাদেশের পুলিশ আপনাদেরকে প্রোটেকশন দিত না। কথা বুঝছেন? আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? তো মানুষের লগে চিন্তা ভাবনা করে লাগেন, মানুষের কথাবার্তা চিন্তা ভাবনা করে শোনেন, আর মানুষেরকে কিছু বলার আগে চিন্তা ভাবনা করে বললেন। তো ভালো থাকবেন নিজের ফখরুল সাহেব। দোয়া করি আপনার ভবিষ্যৎ যাতে আল্লাহ আর আপনার হায়াত বাড়ায় দেয়। বাংলাদেশের মানুষের, আপনি বর্তমানে যেসব কথা বলতেছেন, বাংলাদেশের মানুষ যাতে একসময় আপনাকে এগুলা ফিরাই দিতে পারে। আমি ভালো থাকবেন।